হ্যালো বন্ধুরা, আমি আকাশের মা বলছি। আপনারা ভালো আছেন তো? আমি খুব ভালো আছি। আজকে রান্না শুরুর আগে আমার পরিবারের সবার তরফ থেকে আপনাদের পরিবারের সবাইকে নববর্ষ শুভেচ্ছা জানাই। আজকে আমি রান্না করব চিকেন কারি আর রুটি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেব, এবার পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে এবার আমি ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব। এবার টমেটোটা দিয়ে দেব, আদা রসুনটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি দিয়ে আমি আবার ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মাংসটা 5 মিনিটের জন্য কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য জল দিয়ে দেব। মাংসটাকে 5 মিনিটের জন্য এবার সেদ্ধ হতে দেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি 1 চামচ টমেটো সস দিয়ে দেব, 1 চামচ চিলি সস দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব। মাংসটা হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে আর একবার এইভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। এবার আমি রুটিটা করে নেব। আমি রুটির জন্য প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, নুন দিয়ে দেব, আমি গরম জল দিয়ে মাখবো ময়দাটা, তার জন্য আমি জলটা গরম করে ফুটিয়ে নিয়েছি। এবার গরম জল অল্প অল্প করে ময়দাতে দিয়ে দেবো। আমি এবার এইভাবে মেখে নেব।
আমার মাখা কমপ্লিট। এবার আমি লেচি কেটে নেব। একটা একটা করে লেচি কেটে নেব। সব কটা লেচি কাটা কমপ্লিট। এবার আমি রুটিগুলো করে নেব। এবার আমি একটা একটা করে রুটি সব বেলে নেব, নিয়ে চাটুতে সব সেঁকে নেব। আমি সব কটা রুটি এইভাবে একটা একটা করে সেঁকে নেব। এই তো আমার চিকেন কারি আর রুটি কমপ্লিট। এবার তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন খেতে হয়েছে। মাংসটা বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মাংসটা আজকে। ও দারুণ হয়েছে, দারুণ। এটা মাংস পেলে মোটামুটি রুটি খাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আজকে মাংসটা খেয়ে খুব ভালো লাগলো। আপনারা তৈরি করুন মাংসটা, আপনারা তৈরি করে খেয়ে বলবেন কিরম হয়েছে।